আলী সাকালের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলায় ছিল ভার। বাগদাতে যত বড়লোক তাকে দিয়ে খেউড়ি করাতেন, গরিবকে সে গ্রাহ্যই করত না। একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো। আলী সাকাল কাঠুরেকে বলল, তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও, তোমাকে 1 টাকা দেব। কাঠুরে তাতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল। তখন নাপিত বলল, সব কাঠ তো দাওনি, গাধার পিঠের গদিটা কাঠের তৈরি, ওটাও দিতে হবে। কাঠুরে তো কিছুতেই রাজি হলো না, কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি কেড়ে নিয়ে কাঠুরেকে 1 টাকা দিয়ে বিদায় করে দিল। কাঠুরে বেচারা আর কি করে, সে গিয়ে খালিবের কাছে নালিশ জানালো। খালিব বললেন, তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে, তবে এখন আপত্তি করছো কেন? তারপর কাঠুরের কানে ফিস ফিস করে কি জানি বললেন। কাঠুরেও মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল। কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল, নাপিত সাহেব, আমি আর আমার সঙ্গীকে খেউড়ি করার জন্য তোমাকে 10 টাকা দেব। তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়ে খেউড়ি করাতে পারলে জন্ম সার্থক হয়। তুমি কি রাজি আছো? নাপিত তো খোসা মধ্যে ভুলে কাঠুরেকে কামিয়ে চটপট দিল। তারপর তাকে বলল, কই হে তোমার সঙ্গে? কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটি এনে হাজির করলো। নাপিত তো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিঁচিয়ে ঘুষি বাগিয়ে বলল, এত বড় বেয়াদবি আমার সঙ্গে! সুলতান খালিব আগা বেগ, যার হাতে খেউড়ি হবার জন্য সর্বদা খোসামত করে, সে কিনা গাধা কামাবে? বেরো এখন এখান থেকে। কাঠুরে নাপিতের কথায় কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিবের কাছে হাজির। খালিব তার নালিশ শুনে আলী সাকালকে ডেকে পাঠালেন। নাপিত এসে হাত জোর করে বলল, দোহাই ধর্মবতার, গাধা কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে? খালিব বললেন, তা না হতেও পারে, কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে? তুমি এ কথার জবাব দাও। নাপিত তো একবারে চুপ। কিছুক্ষণ বাদে খালিব বললেন, আর দেরি কেন? গাধাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে, জানোই তো। নাপিত বেচারা আর করে কি, গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো। সে তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল। কামানো শেষ হতেই নাপিত অপমানে মাথা হেঁট করে বাড়ি পালালো। কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো।